নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পিয়ালি, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ রবিবার আর এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আর জানেন তো, আজ আমাদের বাড়িতে দুজন নিমন্ত্রিত আসবে। এটা ছোটোখাটো অনুষ্ঠানও বলতে পারেন। আমাদের বাড়ির অনেক কাজ আছে, অনেকগুলো পদও রান্না করতে হবে, তাই সকাল সকাল উঠে স্নান করে আমি রেডি হয়ে গিয়েছি। এবার রান্নাঘরে ঢুকবো। আর কলিং বেলের আওয়াজ পেয়ে আমি বাইরে বেরোলাম, দেখি খবরের কাগজটা এখানে রেখে দিয়ে গেছে, তাই নিয়ে নিলাম। আর দেখুন আজকের সকালটা কি সুন্দর লাগছে। আর সকাল থেকে একটু করে রোদ দিচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টিও আছে। আচ্ছা বলো তো, এমন ওয়েদার কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, বেশ মাঝে মাঝে ওয়েদার। গরম তো আমার একটু ভালো লাগে না, সহ্যই হয় না। আর এই দিকে দেখুন ম্যাও শুয়েছিল, আমি ওর দিকে যেতেই ও তো লাজ গুটিয়ে পালালো। চলুন এবার আপনাদের রান্নাঘরে নিয়ে যাই। আর দেখুন এখানে আলুগুলো ভাজা হবে, তাই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পটল বেগুন কাঁকরোল ভাজা হবে, তাই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইগুলো হলো ভাজা বাদাম, আমার শাশুড়ি গুঁড়িয়ে রেখেছে শাকে দেবার জন্যে। আজ পটল চিংড়ি বানাবো, তাই পটলগুলোকে কেটে রেখে, আর সঙ্গে আছে আলু। ভেজ ডালও হবে, তাই সবজিগুলোকে আগে ভেজে নিলাম। আর এখানে শাকটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা হলো লাল নোটে শাক, ভাজা প্রায় আরম্ভ শুরু হয়েই গেছে, তাই এটা হলো কাঁকরোল ভাজা। আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, আর এই ভাজাগুলো আমার শাশুড়ি সকাল সকাল উঠে করেছে। আর দেখুন এখানে ভেজ ডাল হয়ে গেছে, তাই আলাদাভাবে বাটি করে সরিয়ে রেখেছি। আর আছে চাটনি পোস্ত। এটা হলো লাল শাক ভাজা বাদাম দিয়ে বড়ি দিয়ে। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছ কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এত কিছু রান্নার মাঝে টিফিন খাওয়াই হয়নি, তাই আমার বর এনেছিল ডালপুরি আর আলুর দম। এই দিয়ে আজকে টিফিনটা সেরে নিলাম। আর আজকে 3 রকমের মাছ হবে, পমফ্রেট, চিংড়ি ও ইলিশ। তাই সব মাছগুলোকে নুন হলুদ ও সরিষার তেল মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। ইলিশ মাছ তো আমার খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও সবার ভালো লাগবে। দেখুন পটল চিংড়ির জন্য পটল ও আলুটাকে ভেজে রেখে দিয়েছি, আর ইলিশ মাছটাকেও হালকা করে ভেজে রেখে দিলাম। ইলিশ মাছ যেহেতু বেশি ভাজার দরকার নেই, এমনিই ভালো লাগবে। আর পটল চিংড়িটা প্রায় হয়ে এসেছে। এই রান্নাটা পুরোটাই আমার বর করেছে, আর ও খুবই ভালো রান্না করতে পারে। চিংড়িটা তো খুবই সুন্দর হয়েছিল। আর সবই রান্না প্রায় হয়ে এসেছে, তাই আমি আলাদা আলাদা প্লেটে তুলে রেখে দিয়েছি, যেহেতু ওদের আসার টাইমও হয়ে গেছে। দেখুন কেমন লাগছে আপনারা একটু জানাবেন। দিয়ে দিয়েছি সব কিছু দেবার পর ওরা তো বলছিল এত কিছু কি করে খাবো, খেতেই পারবো না। আর সাজানোর পর খুব সুন্দর লাগছিল দেখতে। দেখুন এরপর আমাদের একটু ফটো তোলা হলো সবাই মিলে। ভিডিওটা কেমন লাগলো একটু